হেই গাইস, কেমন আছো তোমরা? চলে এসেছি উইন্ড ব্রেকারের এপিসোড 3 নিয়ে। লাস্ট এপিসোডে আমরা দেখেছি সাকুরার সাথে একটা স্টুডেন্টের ঝামেলা হয় আর এপিসোডটা শেষ হয়ে যায়। আর আজকের এপিসোডটা ওইখান থেকেই শুরু হবে। তো চলো বেশি দেরি না করে এপিসোডটা শুরু করা যাক। এপিসোড শুরু হয় আর আমরা দেখতে পাই সুগিস্টার সাথে ফাইট করার জন্য সাকুরাও রেডি। সুও বলে, তুমি সুগিস্টার সামনে টপ ডগ হওয়ার কথা বলে অনেক বড় ভুল করেছো। ওই একমাত্র লোক যে এই স্কুলে আসার আগেই বুফুরিন হয়ে গেছে, আর ও আমাদের লিডারকে যতটা হেল্প করে তুমি তার অর্ধেকও করতে পারবে না। তখন সুগিস্টা সাকুরার উপরে একের পর এক অ্যাটাক করতেই থাকে, কিন্তু সাকুরা সবগুলো অ্যাটাক ডস করে। এখন ক্লাসের একটা ছেলে সুওকে বলে, তোমার জ্ঞান না দিয়ে ওদের দুজনকে থামাও। সুও বলে, হ্যাঁ, তুমি থামাও না কেন? ছেলেটি বলে, আমি ওদেরকে থামাতে পারবো না, তুমি যদি ওদেরকে না থামাও তাহলে সুগিস্টা সাকুরাকে মেরে ফেলবে। কিন্তু সুও এমনটা কিচ্ছু করে না আর ওর বকর বকর করতেই থাকে। তখনই সাকুরার পা পিছলে যায় আর সুগিস্টা ওর উপর অ্যাটাক করে, কিন্তু সাকুরা সেটাকে টস করে সুগিস্টার মুখে জোরে একটা কিক করে। এটা দেখে ক্লাসের বাকি সবাই তো শকড হয়ে যায়, কারণ প্রথম হিট সাকুরা করেছে। তখন সাকুরা উঠে বলে, তোমার মতো লোক যে নিজেই ভাবতে পারে না সে আমাকে কিভাবে হারাবে। এটা শুনে তো সুগিস্টার রেগে যায় আর ওরা দুজন আবারও ফাইট স্টার্টই করবে। তখন একটা অ্যানাউন্সমেন্ট হয় যেখানে কেউ একজন সব স্টুডেন্টদের ওয়েলকাম করছিল। সাকুরা মনে মনে বলে, কে এই লোকটা? তখন সে খেয়াল করে ক্লাসের বাকি সবাই একদম শান্ত হয়ে গেছে আর ওই আওয়াজটাকেই সম্মান দেখাচ্ছে। তখন স্পিকারওয়ালা ওই লোকটি বলে, আমি হলাম এই স্কুলের টপ ডগ আর আমার নাম ওমেমিয়া। এইটা শুনে সাকুরা তো খুবই এক্সাইটেড হয়ে যায়, কারণ ও যাকে খুঁজছে তাকেও খুবই সহজেই পেয়ে গেছে। তখন ওমেমিয়া বলে, আরে ইয়ার, কি যেন বলবো ভুলে গেছি। ও হ্যাঁ, মনে পড়েছে, তোমরা সবাই এনজয় করো, বিচে যাও, ঘোরো, বরফের গোলা খাও আর স্মৃতি তৈরি করো। নীরে বলে, কি বরফের গোলা? সুগিস্টা বলে, কেন, তোর কি কোনো প্রবলেম আছে? তখন ওমেমিয়া বলে, তোমরা সবাই যখন একসাথেই থাকবে তাহলে তোমাদের মধ্যে বন্ধুত্ব করে নাও। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমরা বুফরিন, তাই এখন থেকে এই টাউনকে রক্ষা করার দায়িত্ব তোমাদের হাতে। ওমেমিয়ার এই লাস্ট লাইন শুনে সবাই মোটিভেটেড ফিল করে। সাকুরা এটা দেখে অবাক হয়ে যায় যে ক্লাসের সবাই ওমেমিয়াকে কতটা রেসপেক্ট করে আর তার কথাকে কতটা সম্মান দেয়। সুও তখন সাকুরা আর সুগিস্টার মাঝখানে এসে বলে, তোমাদের দুজনের এখন বন্ধুত্ব করে নেওয়া উচিত। সাকুরা বলে, হ্যাঁ, বন্ধুত্ব? ওর সাথে? ওই তো আগে লড়াই শুরু করেছে। নীরে বলে, বুঝলাম, তাহলে তুমি ব্লাশ কেন করছো? এটা শুনে সাকুরা নীরের মাথায় একটা টাপলি মারে। সুও বলে, তো তুমি এইখানে টপ ডগ হতে চাও, কিন্তু তুমি এইভাবেই যদি যার তার সাথে লড়াই করতে থাকো তাহলে তুমি অনেক সমস্যায় পড়বে। আর সুগিস্টা, তুমি, ওমেমিয়া যদি জানতে পারে তুমি তোমার ক্লাসমেটের উপর হাত উঠিয়েছ তাহলে সে তোমার ব্যাপারে কি ভাববে? তখন সুগিস্টা ওর হাত বাড়ায় হ্যান্ডশেক করার জন্য। সুগিস্টাকে নিজের হাত বাড়াতে দেখে সাকুরা বলে, কি সত্যি আমরা এমনটা করব? সত্যি আমরা হ্যান্ডশেক করব? নীরেও সাকুরাকে হ্যান্ডশেক করতে বলে। এরপর ওরা দুজন হ্যান্ডশেক করেই ফেলে, কিন্তু একটু পরেই ওরা একজন আরেকজনের হাত চাপতে শুরু করে। সুও বলে, দেখেছ, সবকিছু একদম ঠিক হয়ে গেছে। তখন ওরা দুজন হাত ছেড়ে মনে মনে বলে, ও কি গরিলার বাচ্চা। তখনই ক্লাসের বাকি স্টুডেন্টরা সাকুরার উপর লাফিয়ে পড়ে আর সাকুরা গিয়ে মাটিতে পড়ে। সাকুরা তো রেগে যায় আর বলে, আবে মারামারি করবি? তখন একটা ছেলে বলে, আরে ইয়ার, তুমি তো খুবই স্ট্রং আর খুবই ফ্লেক্সিবলও। সাকুরাও তখন শান্ত হয়ে যায় আর ভাবতে লাগে যে এই টাউনে আসার পর ওর লাইফটা কত চেঞ্জ হয়ে গেছে। এখন সাকুরাকে হঠাৎ করে এরকম শান্ত দেখে ক্লাসের বাচ্চারা ভাবে যে ও এত শান্ত হয়ে গেল কেন। তখন একটা ছেলে বলে, আরে তুমি ওকে মেরে ফেলে না তো? তখন সাকুরা একটা স্মাইল করে আর ওই ছেলেটাকে একটা পাঞ্চ করে বলে, তোমার কি মনে হয় এটুকুতেই আমি মরে যাব? তখনই একটা সিনিয়র স্টুডেন্ট আসে আর সবাইকে বাইরে যেতে বলে। সাকুরা বলে, আরে ইয়ার, আবার কি হলো, এইমাত্রই তো ক্লাসে আসলাম। এরপর সিনে আমরা দেখতে পারি নীরে সাকুরাকে বলছে, আরে ইয়ার, ওইখানে ঠিকমতো পেন্ট হয়নি। তখন সুও একটা পেন্টের বাকেট এনে বলে, এই দেখো, আমি আরো পেন্ট নিয়ে এসেছি। সাকুরা মনে মনে ভাবছে, এগুলো হচ্ছেটা কি? এখন আমাদেরকে 30 মিনিট আগের সিন দেখানো হয়। এখানে সাকুরা বলে, ও কামন, আমরা তো এইমাত্রই ক্লাসে গিয়েছিলাম। তখন সেই স্টুডেন্টটা বলে, চুপ করো আর যেমনটা বলছি তেমনটা করো, তা না হলে তারা আমাকে রাগ করবে। এখন হিরাগি এসে বলে, তোমরা 7 মিনিট 46 সেকেন্ড আর 26 সেকেন্ড লেট, তোমাদের থেকে তো নার্সারির স্টুডেন্টরাও ভালো। হিরাগিকে দেখে সাকুরা বলে, এ তো সেই ছেলেটা যার সাথে ওই দিন দেখা হয়েছিল। নীরে বলে, তুমি কি তাকে আগে থেকেই চেনো? সাকুরা বলে, হ্যাঁ, ওই দিন ফাইটের সময় কোথাও। সাকুরার মুখ থেকে এইটুক বের হতে না হতেই হিরাগি এসে সাকুরাকে ধরে দূরে নিয়ে যায়
আর বলে যে ফাইটের সময় ওইখানে কোথাও ছিল এইটা কারো কাছে বলতে তোকে বারণ করেছি না। ওদের দুজনকে দেখে নীরে বলে ওরা কোন ব্যাপারে কথা বলছে বুঝতে পারছি না। সুও বলে হ্যাঁ আমিও বুঝতে পারছি না। হিরাগি বলে দেখ ভাই তুই একটা কথা বোঝার চেষ্টা কর, যদিও জানতে পারে যে ওইখানে কোথাও ছিল তাহলে আমি শেষ। তো একটা কথা মাথায় ঢুকিয়ে নে, ওইখানে যে কোথাও ছিল এটা যেন কেউ জানতে না পারে। এরপর হিরাগি বলে দেখো আমি জানি না তুমি এইখানে কেন এসেছো, কিন্তু তুমি এমন একটা জায়গায় এসেছো এইখানের লিডার খুবই ভয়ঙ্কর। এখন নীরে বলে আরে সাকুরা তোমরা কি কথা বললে? সাকুরা বলে জানি না, ও কি সব উল্টোপাল্টা বলছিল আর একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে চলে গেল। নীরে তখন এটাও ওর ডায়েরিতে লিখতে শুরু করে। সাকুরা বলে এতে আবার লেখার কি আছে? তখন নীরে বলে আমি এটা এজন্য করছি কারণ হিরাগি বফুরিনের 4 কিংয়ের মধ্যে একজন। ওমে মিয়া সবার উপরে আর তার আন্ডারে 4 জন কিং আসে, আর ওই 4 জন প্রত্যেকটা ক্লাসের ক্যাপ্টেন। সাকুরা বলে আচ্ছা তো আমরা টিম 1-এ, কারণ আমাদের ক্লাস নং 1। নীরে বলে না এমন কিছুই না, 4 কিংয়ের 4টি গ্রুপ, যার নাম রাখা হয়েছে বুদ্ধিজিয়ামের 4টি দেবের উপরে। সর্বপ্রথমে টিম 1 মানে টামন স্কোয়াড, তারপর জিকোকু স্কোয়াড, জোকো স্কোয়াড আর কোমোকু স্কোয়াড। দেখা যায় তো আমরা টেমন স্কোয়াডের। এখন হিরাগি বলে তোমরা সবাই 4 থেকে 5 জন করে গ্রুপে ডিভাইড হয়ে যাও, আর তোমাদেরকে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে কোনো স্টুডেন্ট লিড করবে অ্যাজ এ ক্যাপ্টেন, আর তোমাদেরকে তার কথাই মানতে হবে আর জানতে হবে বুফরিন কিভাবে কাজ করে। এরপর ওরা সবাই বেরিয়ে পড়ে টাউনে রাউন্ড দিতে যে কোথাও কোনো সমস্যা হচ্ছে নাকি। এখন সাকুরা বলে রাউন্ড তো আমি দিয়ে দেবো, কিন্তু ও এখানে কি করছে? হিরাগি বলে ওমিমিয়া তোমাদের দুজনের উপর আমাকে নজর রাখতে বলেছে, কারণ প্রথম দিনই তোমরা মারামারি শুরু করেছো। সাকুরা বলে ও আগে আমার উপর অ্যাটাক করেছে, তারপর আমি ওর মুখের উপর লাথি মেরেছি। হিরাগি বলে আমি এইসব কিচ্ছু জানি না, কিন্তু তোমরা এখন আলাদা আলাদা হাঁটবে। নীরে বলে একে দেখে তো কিন্ডারগার্টেনের টিচার মনে হচ্ছে। এখন সাকুরা বলে আমরা এদিক ওইদিক কেন ঘুরছি, সোজা গিয়ে মারপিট শুরু করছি না কেন? হিরাগি বলে আমরা এভাবে কাজ করি না, আমাদের এই ইউনিফর্ম পরে ঘুরলেই ছোটখাটো গ্যাং ভয়তে চলে যায়। আমরা কখনোই আগে থেকে লড়াই করি না, যারা আগে থেকে লড়াই করে তাদের তক্তা বানাই। এগুলো শুনে সাকুরা মনে মনে বলে আরে ইয়ার এটা আমি কোথায় ফেসে গেলাম। এরপর ওরা টাউনের লোকেদের হেল্প করতে শুরু করে। হিরাগি প্রথমে একটা বৃদ্ধ মহিলাকে হেল্প করে, আর এরপরে আসে এই পেন্ট করার সিন। যখনই ওরা ওদের পেন্ট কমপ্লিট করে সব ওনার তখন ওদেরকে থ্যাঙ্কস বলে আর ওদেরকে খাওয়ার জন্য কিছু গিফটও দেয়। এখন হিরাগি বলে ও আগে শুধু সাকুরার মতো ফাইট করে মজা পেত, কিন্তু যখন থেকে ও টাউনের লোকেদের হেল্প করা শুরু করেছে তখন থেকে আরও বেশি মজা পায়। এটা শুনে সাকুরা একটু ভাবতে লাগে। এরপর ওরা ঘুরতে ঘুরতে একটা ব্রিজের সামনে চলে আসে। তখন সাকুরা একটি পেন্টিং দেখে বলে এই এটাকে কুকুরের মতো দেখাচ্ছে কেন? এটা শুনে নীরে ভয় পেয়ে যায় আর সাকুরাকে চুপ করতে বলে, আর বলে আমরা এখন যেখানে আছি এটা বফরিন আর অন্য স্কুলের স্টুডেন্টদের বর্ডার। এই পাশের স্টুডেন্টরা ওই পাশে যায় না আর ওই পাশের স্টুডেন্টরা এই পাশে আসে না, ওরা শুধু ওদের স্ট্রেংথের উপরে ফোকাস করে। এটা শুনে তো সাকুরা এক্সাইটেড হয়ে যায় ওই সাইডের স্টুডেন্টদের সাথে ফাইট করার জন্য। তখন ওরা দেখতে পায় এই সাইডের একটা স্টুডেন্ট ওদের দিকে দৌড়ে আসছে, আর ওর পিছনে ওই সাইডের 3টে স্টুডেন্ট ওকে ধাওয়া করছে। এটা দেখে সাকুরা আর সুগিসটা দৌড়ে গিয়ে ওদের 3 জনের মধ্যে একজনকে কিক করে আর ওই ছেলেটাকে বাঁচায়। সাকুরা সুগিসটাকে বলে তুই ওকে নিয়ে চলে যা, আমি ওদেরকে দেখছি, কিন্তু সুগিসটা চায় না আর ওইখানেই দাঁড়িয়ে থাকে। এখন ওই স্টুডেন্টরা ওর টিমমেটকে নিয়ে হাসাহাসি করছিল। তখন ওইখানে ওদের টিমের আরও একটা লোক আসে। হিরাগি বলে এ শিশিটোরিনের সেকেন্ড ইন কমান্ড আর ওর নাম জো তোগামে। হিরাগি বলে তোমার দলবল আমাদের স্টুডেন্টকে মারছিল, তাই আমার লোকেরা ওর নাক ফাটিয়ে দিয়েছে। তবে তোগামের এটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা ছিল না। তখন ওই ছেলেটা উঠে বলে তোমরা আমাদের এরিয়ায় এসে ভুল করেছো আর এখন তোমরা এটার ফল পাবে। আর তখনই তোগামে ওর মাথার উপর বোতল ছুঁড়ে মারে আর বলে যে হেরে যায় সে কথা বলার অধিকারও হারিয়ে ফেলে। এটা বলে ওর মুখের উপর একের পর এক পাঞ্চ করতে লাগে। হিরাগি তখন ওকে থামানোর চেষ্টা করে। তোগামে বলে এখন থেকে আর ও আমাদের টিমে নেই, কারণ ও দুর্বল। সাকুরা বলে দুর্বলকে মেরে নিজেকে শক্তিশালী মনে করো, আমি তো ভেবেছিলাম তোমার ভিতর কোনো তো ব্যাপার আছে। সাকুরার কথা শুনে বাকি ছেলে দুটোই ওকে মারার জন্য গিয়ে আসে, কিন্তু তোগামে ওদের থামিয়ে দেয় আর বলে তোকে তো আমি দেখে নেব, কিন্তু আজকে না। এরপর ওরা ওইখান থেকে চলে যায়। নীরে তো এখন ভয় আর টেনশনে মরে যাচ্ছে, কারণ সাকুরা খুবই বড় লেভেলের একটা ঝামেলা বাঁধিয়ে ফেলেছে। এরপর শিশিটোরিনের লোকেরা যে ছেলেটিকে ধাওয়া করছিল ওরা তাকে নিয়ে ওমেমিয়ার কাছে যায়। সাকুরা দেখতে পায় যে হিরাগি খুবই টেনশনে আছে, তাই সাকুরা মনে মনে ভাবে যে ওমেমিয়া মনে হয় অনেক রাগী, কিন্তু তার ভয়েস শুনে মনে হচ্ছিল না।
এরপরে আমরা দেখতে পারি ওরা সবাই ছাদে গিয়েছে, কারণ ওমি মিয়া ছাদে ছিল। ছাদে গিয়ে সাকুরা তো শকড, কারণ ওমি মিয়া এখানে গার্ডেনিং করছে। এখন হিরাকি যায় ওমি মিয়ার কাছে রিপোর্ট করতে, কিন্তু ওমি মিয়া তো অন্য দুনিয়াতেই আছে। সে বলে, দেখেছো বেগুন আর কাঁচামরিচের গাছ কত ভালো হয়েছে। আর এর সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।